শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। সৌরা বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়েও বাংলাদেশে একজন মানুষের মাতৃভাষা সৌরা। বাংলাদেশের মৌলভীবাজার জেলার সৌরাপল্লীর নিবাসী 90 বছর বয়সী চা শ্রমিক সামরা সৌরা এই ভাষায় কথা বলেন। এই ভাষাটির আদি উৎস উড়িষ্যায় হলেও সেখানেও সৌরা ভাষায় কথা বলতে পারেন এমন মানুষ নেই। সামরা সৌরা অসুস্থ ও শয্যাশায়ী। তার মৃত্যুর মধ্য দিয়ে এই ভাষাটি বিলুপ্ত হয়ে যাবে। ভাষাটির লিখিত রূপ নেই। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকে হেনস্থার ঘটনায় পুলিশের শীর্ষ কর্মকর্তা দায় দিচ্ছেন মবের স্মৃতিকে। বলছেন 1.5 বছরের অপমানে বাহিনীর তৃণমূল ট্রিগার্ড হয়ে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক চিফ প্রসিকিউটরকে নিয়ে তারই সহকর্মীর বিস্ফোরক অভিযোগ। বিপুল অর্থের বিনিময়ে রাজসাক্ষী বানিয়ে অভিযুক্তদের সাজা থেকে বাঁচাতেন তিনি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সোহরাওয়ার্দী উদ্যানে বেশ আক্রমণাত্মকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চার্জ করছেন এক পুলিশ কর্মকর্তা। সেই শিক্ষার্থীও তাকে তল্লাশি করার প্রতিবাদ জানিয়ে বাধা দিচ্ছেন। এক পর্যায়ে সেখানে থাকা এক কনস্টেবল এগিয়ে এসে সেই শিক্ষার্থীকে মারতে শুরু করে। সেই শিক্ষার্থীও মাটিতে পড়ে যান। শুধু এই একটি ঘটনা নয়, একই দিনে একই উদ্যানে পুলিশ আরও কিছু মানুষকে মেরেছে বলে জানা গেছে। মাদক বিরোধী অভিযানের নামে পুলিশের এই নির্মম আচরণ নিয়ে আলোচনা চলছে জোরে সোরেই। এই ঘটনার পর আবারও পুলিশের বল প্রয়োগের ক্ষেত্রে অবিবেচক আচরণের তুমুল সমালোচনা শুরু হয়েছে। তবে এই ঘটনার একটি নিজস্ব ব্যাখ্যাও দিচ্ছেন পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার কথা হয় বাঙালিয়ানার সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিগত 1.5 বছর কম বয়সী ছেলেমেয়েদের উগ্র আচরণ সহ্য করেছে পুলিশ সদস্যরা। নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেই তাই তরুণদের উদ্যত আচরণ দেখলেই পুলিশ আক্রমণাত্মক হয়ে উঠছে। এই পুলিশ কর্মকর্তা বলছেন, এই সময়ের মধ্যে তরুণরা তৃণমূল পর্যায়ে সরাসরি পুলিশকে মন মতো নির্দেশ দিয়েছেন। নির্দেশ পালিত না হলে দেয়া হয়েছে মবের হুমকি। পুলিশ চোখের সামনে উশৃঙ্খল জনতাকে আইন নিজের হাতে তুলে নিতে দেখেছে। কিছুই করার ছিল না। এই তরুণরা সগর্বে পুলিশকে জানিয়েছে তাদের সহকর্মীদের জীবন্ত পুড়িয়ে হত্যা করার কথা। তারপরেও পুলিশ সদস্যরা, বিশেষ করে যারা কনস্টেবল থেকে এসআই র্যাঙ্ক অবধি কাজ করেন, কিছু করতে না পেরে ট্রমাটাইজ হয়ে গেছেন। এই ডিআইজি পর্যায়ের কর্মকর্তা বলছেন, পুলিশকে এই ট্রমার বাইরে নিতে সবার আগে প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের নিজস্ব সাইকোলজিস্ট না থাকার কথাও। তিনি তৃণমূল পর্যায়ের পুলিশ সদস্যদের নিয়মিত কাউন্সিলিংয়েরও পরামর্শ দেন। তিনি মনে করেন, যারা প্রকাশ্যে পুলিশ হত্যার কথা স্বীকার করেছে তাদের বিচারের আওতায় আনতে পারলে বাহিনীর উপর যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়বে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে বিদায়ের দিনে মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। তার অভিযোগ, চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। 23 ফেব্রুয়ারি সোমবার কাজী মুস্তাফিজুর রহমান আহাদ নামের একটি ফেসবুক আইডি থেকে ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে একটি পোস্ট দেয়া হয়। সেখানে 2টি মন্তব্য করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। সেই 2 মন্তব্যে তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক শেখ আফজালুল হককে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী করা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। রংপুরে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে করা মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে একজন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া এবং চানখারপুল এলাকায় গুলি চালানোর নির্দেশ দেওয়া একজন পুলিশ কর্মকর্তাকে আসামি না করে সাক্ষী করার অভিযোগ করেছেন তিনি। একটি মন্তব্যে প্রসিকিউটর সুলতান মাহমুদ লিখেছেন, গত বছর নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার লাশ পোড়ানো মামলার আসামি এসআই আফজালুল হকের স্ত্রী সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামিমের কক্ষে প্রবেশ করেন।
বিষয়টি দেখার পর তাজুল ইসলামের কক্ষে গিয়ে তাকে জানিয়েছিলেন, কিন্তু তাজুল ইসলাম এ ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদেরকে বকাঝকা করেছিলেন। মাত্র 5 মাসের জন্য ঘোষিত 15% শুল্ক কি থাকবে, বাতিল হবে নাকি আরও বাড়বে? এই প্রশ্নের উত্তর না মেলায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা অর্ডার স্থগিত রাখছেন, বলছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। ফলে দেশের রপ্তানি প্রবাহে তৈরি হয়েছে দৃশ্যমান ধীরগতি। নতুন অর্ডার স্থগিত থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আরোপিত 15% শুল্ক বিদ্যমান চালানের ক্ষেত্রেও নতুন করে দর কষাকষির জন্ম দিয়েছে। 20% থেকে 15% শুল্ক কমানোর পর ইতোমধ্যে উৎপাদন বা প্রক্রিয়াধীন পণ্যের উপরও 2% মূল্য ছাড় দাবি করছেন কয়েকজন মার্কিন ক্রেতা। রপ্তানিকারকদের ভাষ্য, এতে আগেই সংকুচিত মুনাফা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মোহাম্মদ আব্দুল মঞ্জুরের জন্মদিন। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের এই বীর সেনানী। বাংলার এই বীরকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন উন্নত মামশিট দেখতে ক্লিক করুন আই বাটনে। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন আলী আহাদ। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন আলী আহাদকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, ক্ষমতাসীন বিএনপি যদি চায় তিনি দায়িত্ব পালন করুন, তাহলে তিনি থাকবেন, আর বিএনপি না চাইলে তিনি নিজেই সসম্মানজনকভাবে সরে যাবেন। বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতি পরিবর্তন এবং বিদেশি গণমাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচনের পর আর এখানে থাকতে চান না এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়াদ 2028 সাল পর্যন্ত, মানে আমার মেয়াদ আরও 2 বছর আছে। তবে আমি এটাও বলেছি, যদি একটি নির্বাচিত সরকার আসে এবং তাদের অভিপ্রায় থাকে যে আমি না থাকাই ভালো, তাহলে আমি স্বেচ্ছায় সরে যেতে প্রস্তুত। বিএনপি যদি নিজেদের মতো রাষ্ট্রপতি চায় কিংবা অভিশংসন হলে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ওগুলো কেন হতে দেব? আমি একজন সচেতন মানুষ। যদি তারা মনে করে আমি থাকি, তাহলে আমি থাকব। আর যদি বলে যে সরে যাওয়া ভালো, তাহলে আমি নিজেই সসম্মানজনকভাবে সরে যাব। মেক্সিকোয় প্রভাবশালী মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুর পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা মোকাবেলায় হাজার হাজার সেনা মোতায়েন করার কথা জানিয়েছেন দেশটির নিরাপত্তা মন্ত্রী ওমার গার্সিয়া হারফুচ। প্রতিরক্ষা মন্ত্রী রিকার্দো ত্রেভিলা বলেছেন, সোমবার পশ্চিম মেক্সিকোতে অতিরিক্ত 2500 সেনা পাঠানো হয়েছে। সরকার বলছে, রোববার থেকে প্রায় 9500 সেনা মোতায়েন করা হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। মেক্সিকোর বিশেষ বাহিনীর হাতে হালিক্সো রাজ্যে গ্রেপ্তার হওয়ার পর হেফাজতে থাকা অবস্থায় রোববার মারা যান নেমিসিও অসিগুয়েরা সেভাতেস, যিনি এল মেনচো নামে পরিচিত। তার মৃত্যুর পর অন্তত 20টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতা শুরু হওয়ার পর থেকে হ্যালিস্কো রাজ্যে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত 25 সদস্য নিহত হয়েছেন বলে নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী ত্রেভিলা বলেন, এল মেনচোর সঙ্গে দেখা করতে আসা প্রেমিকার অবস্থান শনাক্ত করে এ মাদক সম্রাটকে ধরা হয়। তাকে গ্রেপ্তারের সময় তার দেহরক্ষীদের সঙ্গে সামরিক কমান্ডারদের গোলাগুলি হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাপালপা শহর থেকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে মারা যান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় 33,340 কোটি টাকার ঋণ নিতে হয়েছে সরকারকে। রাষ্ট্রীয় কোষাগারের এ নাজুক অবস্থা দীর্ঘদিন ধরেই। তার উপর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া এবং ঋণ পরিশোধের চাপ। এ অবস্থায় নতুন সরকারকে বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের জন্য অর্থের সংস্থান কিভাবে হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিদ্যমান বাস্তবতায় জনপ্রত্যাশা পূরণ করা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বর্তমান সরকারের দায়িত্বশীল অনেকেই। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার চলতি অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট নির্ধারণ করে গেছে। এ সময় বাজেট ঘাটতি দাঁড়িয়েছে 35,333 কোটি টাকা, যার বেশিরভাগই ঋণ নিয়ে মেটানো হয়েছে।
চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে পরিচালন ব্যয়ের প্রায় ৮০% খরচ হয়েছে সুদ পরিশোধ, ভর্তুকি, বেতন ভাতা ও পেনশন এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থাকে দেয়া আর্থিক সহায়তা বাবদ। দর্শক, এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফরওয়ার্ড জিয়ানলুকা পেস্তিয়ান্নিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা। ফলে বুধবার রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি। 23 ফেব্রুয়ারি ইউএফা এক বিবৃতিতে প্রেস্তিয়ান্নিকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে। আমরা মিস্টার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে ইউএফা ক্লাব প্রতিযোগিতায় পরের ম্যাচের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।